ৰাজ্যত পুনৰ চিকিৎসক আক্ৰমণৰ ঘটনা কৰিমগঞ্জ অসামৰিক চিকিৎসালয়ত এই জঘন্য কাণ্ড ৰোগীৰ মৃত্যুক কেন্দ্ৰ কৰি এই আক্ৰমণৰ ঘটনা 5 লাখৰ ক্ষতিপূৰণ নিদিলে পৰিস্থিতি বেয়া কৰাৰ ভাবুকি কৰিমগঞ্জ অসামৰিক চিকিৎসালয়ৰ চিকিৎসক ডাক্তৰ বুৰহান উদ্দিনৰ ওপৰত দুই উত্তেজিত ব্যক্তিয়ে চলালে আক্ৰমণ চহৰৰ দাসপট্টি এলেকাৰ সত্য বণিক আৰু নিত্য গোপাল বণিক নামৰ দুই ব্যক্তিয়ে কৰ্তব্যৰত চিকিৎসক ডাক্তৰ বুৰহান উদ্দিনৰ ওপৰত চলাইছিল আক্ৰমণ আনকি নগদ 5 লাখ টকা নিদিলে পৰিণাম ভয়ংকৰ হ'ব বুলিও চিকিৎসকগৰাকীক ভাবুকি প্ৰদান কৰা হৈছিল এই বিষয়ে অসামৰিক চিকিৎসালয়ৰ সুপাৰিনটেণ্ডেণ্ট ডাক্তৰ লিপি দেৱে জনোৱা অনুসৰি দুদিন দুবাৰকৈ ডাক্তৰ বুৰহান উদ্দিনৰ ওপৰত আক্ৰমণৰ ঘটনা সংঘটিত হৈছিল বিগত 2 মাহ পূৰ্বে কৰিমগঞ্জ অসামৰিক চিকিৎসালয়ত চিকিৎসাধীন অৱস্থাত মৃত্যু হৈছিল সোমনাথ বণিক নামৰ এজন যুৱকৰ আৰু সোমনাথ বণিকৰ পৰিয়ালৰ ফালৰ পৰা অভিযোগ উত্থাপিত হৈছিল ডাক্তৰ বুৰহান উদ্দিনৰ ওপৰত যে বুৰহান উদ্দিনৰ অৱহেলাৰ ফলত প্ৰাণ গৈছিল সোমনাথ বণিক নামৰ ব্যক্তিজনৰ যাৰ বাবে সত্য বণিক আৰু নিত্য গোপাল বণিকে শনিবাৰে হাস্পতালত প্ৰৱেশ কৰি ডাক্তৰ বুৰহান উদ্দিনৰ ওপৰত আক্ৰমণৰ ঘটনা সংঘটিত কৰিছিল পৰিস্থিতি অধিক উত্তপ্ত হৈ পৰাত হাস্পতালত উপস্থিত হয় কৰিমগঞ্জ সদৰ আৰক্ষী থানাৰ ওচি যাদৱ ডেকাসহ আৰক্ষীৰ লোক আৰু সত্য বণিক আৰু নিত্য গোপাল বণিকক আটক কৰি থানালৈ লৈ যায় আৰু ইয়াৰ পৰিপ্ৰেক্ষিতত অৱশেষত হাস্পতাল কৰ্তৃপক্ষই দুই লোকৰ বিৰুদ্ধে সদৰ আৰক্ষী থানাত গোচৰ ৰুজু কৰে চলা অবস্থায় একজন ভদ্রলোক পেডিয়াট্রিক্স আউটডোরে ডাক্তার বুরহান উদ্দিন যখন রুগী দেখছিলেন উনি সেই আউটডোরে নিয়ম ভঙ্গ করে আউটডোরের ভিতরে হামলা করে ঢুকে দরজা ধাক্কা দিয়ে গিয়ে ডক্টর বুরহান উদ্দিনের উপরে আক্রমণ করেন এবং উনি অসম্ভব তির্যক ভাষায় ওনাকে গালিগালাজ করে ওনার ছেলে কিছুদিন আগে করেছে বলে ওই ছেলের মৃত্যুর ক্ষতিপূরণ হিসাবে ওনাকে 5 লক্ষ টাকা দাবি করেন এবং 3 দিনের মধ্যে যদি এই টাকা ওনাকে ডক্টর বুরহান উদ্দিন না দেন উনি ওনাকে দেখে নেবেন বলে হুমকি দেন আমাদের ওইখানে কর্তব্যরত যে অ্যাটেন্ডেন্ট মহিলা ছিলেন উনি ওনাকে আটকাতে গিয়ে উনি নিজে আঘাতপ্রাপ্ত হন আমি এই সময় আজকের লোক আদালতে মজুদ ছিলাম আমার ওইখানে যাওয়ার প্রয়োজন ছিল ওইখানে আমাকে আমার ডাক্তাররা যখন ওইখানে জানান যে ম্যাডাম এইরকম ঘটনা ঘটেছে আমরা ইনসিকিউর ফিল করছি আপনি কিছু একটা ব্যবস্থা নেন তখন আমি ওইখান থেকে লোক আদালত থেকে আমি ওসির সঙ্গে করিমগঞ্জ সদর ওসির সঙ্গে যোগাযোগ করি এবং ওনাকে বলি যে আমাদের হসপিটালে এরকম একটা ঘটনা ঘটছে আপনারা কিছু একটা করুন তখন ওসি বললেন ঠিক আছে আপনারা যদি এফআইআর করেন তাইলে আমরা ব্যবস্থা নেব না হলে তো আমরা কিছু করতে পারবো না তো আমি বললাম যে আমাদের সিকিউরিটিরা এই মানুষটাকে ধরে রেখেছে এবং ওনাকে আলাদাভাবে রেখেছে তো আমি এখন লোক আদালত শেষ করে হসপিটালে যা দিয়ে এসেছি সব রকমের মেডিসিন দিয়ে এসেছি 10-15 মিনিট যা আমি এখানে অন্য সব ইমার্জেন্সি পেশেন্ট নিয়ে ব্যস্ত আমি নিশ্চয়ই আবার যাব কিন্তু উনি কিছু শুনতেই রাজি না আমি পুলিশকে বললাম আপনারা ওনাকে আটকান উনি এখানে এটা হসপিটালের রুম এবং আপনারা জানেন যে হসপিটালে এই অবস্থায় আক্রমণ করা বা এটা খালি মারলেই আক্রমণ হয় না ইট ইজ অলসো আমরা এতজন ডাক্তারের সামনে উনি আমার ডাক্তারকে আক্রমণ করছেন পুলিশের ধাক্কা টানাটানিতেও উনি সরছেন আপনি কি এখন মামলা ফর্মাল যেটা ফার্স্ট ইনফরমেশন এফআইআর যেটা দিতে হয় সেটা তো দায়ের করতেই হবে আমার ডাক্তাররা বলছে যে আমরা এইভাবে ডিউটি করলে উনি প্রায় এসে খুঁজেন ডক্টর বুরহান উদ্দিনের ডিউটি কোন সময় আমরা দেখব উনি জানতে চান তো কৰিমগঞ্জৰ পৰা শুভঙ্কৰ মালাকাৰৰ ৰিপৰ্ট এনিভাৰত 24 আপুনি নৰ্থ ইষ্ট ফুৰিম বুলি ভাবিছে নেকি আপুনি নৰ্থ ইষ্ট ক'ত কেনেকৈ ফুৰিম বুলি যদি ভাবি আছে তেতিয়াহ'লে এতিয়াৰ পৰা আৰু চিন্তা নাই আপনি গাড়ী আছে আপনি গাড়ী এটা নিৰ্ভৰযোগ্য টেক্সি সেৱা প্ৰতিষ্ঠান য'ত দক্ষ টুৰ গাইডছ লৈ আপুনি ঘূৰিব পাৰিব আৰু লগতে আপুনি ডমেষ্টিক বা ইণ্টাৰনেশ্যনেল পেকেজেছ আৰু ফ্লাইট বাছ ৰেলৱে বা হোটেল বুকিঙৰো সুবিধা পাব সবিশেষ জানিবলৈ আৰু সেৱা গ্ৰহণ কৰিবলৈ
www.apnigari.com এতিয়াই লগ ইন কৰক অথবা স্ক্ৰীণত দিয়া নম্বৰত যোগাযোগ কৰক।